সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, অবশ্যই তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কিছু কিছু মানুষ আছে যারা কেউ গাড়ির ডিজাইন সুন্দর করে, কেউ বাড়ির ডিজাইন সুন্দর করে, তারই মধ্যে একজন, এই যে আপনারা ঘরের নকশাগুলো দেখতেছেন, এই যে ঘরের নকশাগুলো দেখতেছেন, এগুলা এক ভাই। তো এইখানে আপনারা যে বাড়ির নকশাটা দেখতেছেন, এই যে বাড়ির যে ডিজাইনটা, এই ডিজাইনের যে ডিজাইনটা যে করছে মোহাম্মদ আতিকুল ভাই, আসলে উনি দীর্ঘদিন যাবত এই কাজের সাথে জড়িত এবং এই কাজ নিয়ে তার পেশা, মূলত সে এটা নিয়ে তার জীবিকা নির্বাহ করে। এই সুন্দর সুন্দর যারা এই বাড়ির মধ্যে ডিজাইন আপনারা দেখতে, এই যে ছাদের ফল সিলিং এর মধ্যে যে সমস্ত ডিজাইন গুলো দেখতেছেন, এই ডিজাইনের এই আতিক ভাই, মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক ভাই। তো আজকে ওনার একটু জীবন নিয়ে আমি কথা বলবো। তো ভিডিওটা বেশি লম্বা হবে না, অলমোস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আতিক ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার তো বেশ কয়েকদিন যাবত দেখতেছি এই বাড়ির মধ্যে আপনি কাজ করতেছেন। জি। তো এই লাইনে হঠাৎ আপনি কি করে আসলেন, অথবা মানে আসার অভিজ্ঞতা কিভাবে হলো, একটু যদি জানাইতেন আমাদেরকে। ছোটবেলায় তিনি কাজ করতাম, তারপরে নকশার কাজ কাম যখন সিএনসি মেশিন আসলো, জি তখন তো পরিবর্তন করতে হবে। জি জি নিজেকে পরিবর্তন করে নিলাম, এই ইন্টেরিয়াল কাজে চলে আসলাম, যোগ দিলাম। কিছুদিন অন্য মানুষের সাথে করলাম, মামার সঙ্গে। তারপরে নিজেই এখন ইনশাল্লাহ এক টুকিটাকি কাজ করে কাজ বেড়াচ্ছি। করতেছেন। আচ্ছা, এইটা আপনার যখন আপনি কাজ শুরু করছিলেন, শুরুর দিকের ঘটনা কিছু মনে আছে আপনার? দুঃখে কষ্ট যখন জীবনটা শুরু হয়েছিল তখন তখন এমনি এমনি ছোটবেলায় মা বাপ কাঠ মিস্ত্রির কাজে দিয়েছিল, জি জি ওই থেকেই শুরু হয়েছে। তাছাড়া এমনি কোনো নাই, দুঃখ কষ্ট হলে যে কাজ শিখবো এরকম কোনো ইতিহাস নাই, ছিল না আর কি, না, মানে ছিল না। এরকম কাজ যে শিখবেন কখনো ছিল না। তার চিন্তা ভাবনা কি করে আসলো আপনার? এই অটোমেটিকলি মানুষ করতেছে, আমরাও দেখে দেখে করি, অটোমেটিকলি এখন যুগের সাথে তাল মিলিয়ে এইটা শুরু করছি আমরা। এই কাজ চলতেছে। জি। এখন যারা এই বিল্ডিং এর কাজগুলো করতেছে, তারা কি এগুলা করে কি সফল হইতেছে না ব্যর্থ হইতেছে আপনার? হ্যাঁ, এগুলো করে অনেকেই সফল হচ্ছে, অনেকেই অনেক কিছু করছে, অনেকে আবার মন করেন যে কিছু করতে পারে নাই। জি। যারা মানুষের সাথে কাজ করে তারা আসলে মূলত কিছু করতে পারে না, জি দিন আনে দিন খাওয়ার মতো। আমরা যারা কন্ট্রাক্টর আছে অনেকেই অনেক কিছু করছে, ঠিক আছে, মোটামুটি ইনশাল্লাহ ভালো। এই কাজের মাধ্যমে আপনি কিছু বাড়ি গাড়ি এরকম কিছু করতে পারছেন? না, এখনো করতে পারি নাই, আমরা তো নতুন কেবল শুরু করছি, বেশি প্রজেক্ট কমপ্লিট করি নাই। জি জি। ইনশাল্লাহ সামনে যদি হয় তাহলে করতে পারবো অনেক কিছুই। তো আপনি তারপরে করছি অনেক কিছু, মানে চলার মতো আছে আর কি। হয়েছে। আপনার দেশের বাড়ি কোথায় ভাইজান? দেশের বাড়ি পাবনা জেলা, পাবনা পাবনা জেলা। সদর। পাবনা সদর। হ্যাঁ। বাড়ি আপনার পাবনা, নেই কোনো ভাবনা। জি। এই স্লোগান নিয়ে কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো এই লাইনে কতদিন যাবত আছেন আপনি ভাইজান? এখানে তাও 10 বছর হচ্ছে। এই লাইনে কাজ করতেছেন পুরাতে? এই এই মানে এই লাইনে, ইন্টেরিয়র লাইনে? ইন্টেরিয়র লাইনে 10 বছর 15 বছর হচ্ছে। এই যে উপরে যে আমরা নকশাগুলো দেখতেছি, এই যে আপনার যে উপরে যে নকশাগুলো আমরা দেখতেছি, এটা কিসের দ্বারা? আপনারা কি হাতে না মেশিন? আগে ডিজাইন করেন? এটা আমরা হাতে আগে আগাই, তারপরে ডিজাইন মেশিন দিয়ে করি। হ্যাঁ। ডিজাইন মেশিন দিয়ে করে হ্যাঁ। কাটে তারপরে ওখানে লাগানো হয়। এগুলা পার্ট বাই পার্ট লাগানো হয়? জি, এগুলো পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট যখন লাগানো হয়, তখন যখন এই আপনারা এই যে মানে জিনারি অথবা প্যারাক যেটা বলে, ওইখানে যদি ঠিক মতন লাগানোর পরে যদি মানে লিক করার কোনো সম্ভাবনা আছে, পানি টানি যদি লাগে? না না, এরকম কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই কা? না। তো আপনার যিনি ওস্তাদ ছিলেন এই কাজের, যে একজন যে কোনো একটা কাজের মাধ্যমে একজন ওস্তাদ থাকে, হ্যাঁ, হ্যাঁ। উনি কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, উনি এখনো বেঁচে আছে। উনি কোথায় উত্তরাতে কাজ আছেন? করে, হ্যাঁ হ্যাঁ। এই জহির নামে, আমার জি মামা। জি, আপনার ওস্তাদ আর কি। হ্যাঁ। আর এই যে আপনি যাদের নিয়ে, যে আপনি তো একজন মানে কন্ট্রাক্টর, দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, আপনার সাথে যারা আছে আর কি কাজ করতেছে, তো এদের এই পেশায় নিয়োজিত তারা আছে আপনার সাথে? আমার এদের সাথে সংসার থাকে, কি? অন্য মানুষের সাথেও করে কাজ করে যখন যেখানে কাজ হয় আর যখন কি? যেখানে হয় আর কি। আচ্ছা, এটা যদি মনে করেন কোনো দেখা গেলো প্রজেক্টে, যদি এটা মনে করেন ঢাকার বাইরে, উত্তরা, সিলেট, আমরা যে কোনো রাষ্ট্রে মানে চলে যান, বাংলাদেশের ভিতরে বাংলাদেশের যে কোনো ভিতরে। প্রান্তে করতে পারি। হ্যাঁ, তো এরকম যদি কোনো অফার আসে আপনার কাছে, যে আপনার এই ভিডিও দেখা যে কোনো ভাই যদি আপনার বিদেশে নিয়ে যেতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি থাকবে? না, সেক্ষেত্রে যাব না। বিদেশ যাবে না, না? বিদেশ যাব না, দেশেই, আমার বাংলাদেশেই যেহেতু আমরা উন্নতি করতে। প্রচুর পরিমাণ আপনার হাতে কাজ আছে। হ্যাঁ, তো আমার বিদেশ যাওয়ার দরকার হয় না। দরকার হয় না। না, তাই এই যে যে এই যে এইটাকে কি বলেন আপনারা? এটাকে প্লাইবোর্ড? এটা যে ফ্লাইবোর্ড, যে এটার কাটেন আর কি? হ্যাঁ। মানে কাটার পরে কাটার পরে এইগুলো তৈরি করি। মানে ভাগে ভাগে হ্যাঁ, ভাগে ভাগে যেখানে যে মাপ লাগবে সেই মাপে আমরা এগুলা
সেটিং এই করি, যে তৈরি এই করি, যে কাটি। ডিজাইনটা, এই যে আপনারা একটা ফুলিয়ের মতন ডিজাইনটা, জি, জি। মাছের মতন যে ডিজাইনটা দেখা যাইতেছে, এটা কি আপনাদের নকশা করা আগে হ্যাঁ। থেকেই করা? আর এটা আমরা আগে আর্ট করি, তারপরে চেঞ্জের থেকে কাটে নিয়ে আসি, নিজেও কাটি। মেশিন থেকে কাটে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই শিল্পটাকে ধরে রাখার জন্য যদি কোনো বাংলাদেশ গভর্নমেন্ট যদি আপনাদের সাহায্য সহযোগিতা করে, তাহলে এই শিল্পটাকে ধরে রাখা সম্ভব হয় আপনার মনে হয়? হ্যাঁ, সম্ভব হয়। যে কোনো সরকার আসুক না কেন এই হ্যাঁ, দেশে, যে কোনো সরকার সরকার আসুক। যদি হেল্প পান, তাহলে এই শিল্পটাকে আপনার আরো বড় পরিসরে বাড়ানোর চিন্তা ভাবনা আছে। জি, জি। এটা তাইলে আপনার শুরুর জীবনে ভালো একটা কষ্ট গেছে, এখন মাশাআল্লাহ একটা মাশাআল্লাহ আছেন আর কি। তো আছে মোটামুটি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধনী বানায়, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ফকির বানায়, এটা তার ইচ্ছা। তো আতিক ভাই, তো আপনার সংক্ষিপ্ত একটু আমরা জীবনে মানে আমরা চেষ্টা করলাম আপনার যে কিভাবে কাজের লাইনে আসছেন, আপনার সহকর্মীরা যেভাবে কাজ করতেছে। তো ভাই আপনি চেষ্টা চালিয়ে যান, আল্লাহ তাআলা এই কাজের মাধ্যমে হ্যাঁ, যেন ইনশাআল্লাহ। আপনার সঙ্গে যারা কাজ করবে তাদের জন্য কর্মসংস্থান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। জি। তো আপনি সততা এবং আদর্শের সাথে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই কাজের মাধ্যমে বরকত দান করবে। ইনশাআল্লাহ। ঠিক ভাই, আপনাকে কষ্ট দিবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।